যে বন্ধুরা সকালে মা ব্রেকফাস্টে আজকে বানালো খিচুড়ি। তো মেয়ে দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর সব তরকারি দিয়ে বানিয়েছে মা। আর একটা ডিম ছিল, সেটাও ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নিয়েছি, সঙ্গে আছে বেগুন ভাজা। তো চলো এখন খাবো খিচুড়ি। আমা কি খাচ্ছ তুমি? মা দেখো কি খাচ্ছ? খিচুড়ি খাও। বলো কি দেখে কি খাচ্ছ? দেখো কি দারুণ হয়েছে, ইয়ামি ইয়ামি। খাবে? তো এই যে বন্ধুরা তোমাদেরকে তো বললাম, তারপর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে চিকেন, তো মা চিকেন রান্না করছে, মায়ের হাতের স্পেশাল চিকেন। তো চিকেনটা কষানো হয়ে গেছে। তো এই যে এখানে দেখো গরম জল করা হচ্ছে। তো এই গরম ফুটন্ত জলটা এখানে ঝোলের জন্য দেওয়া হবে। তো দেখো বন্ধুরা এই যে মাংসটা হয়ে গেছে। তো এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেই জন্য দেখো কালারটা এরকম এসেছে। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি। তো বন্ধুরা এখন দেখো বিকেল হয়ে গেছে, বিকেল মানে একটু পরে সন্ধ্যা লেগে যাবে আর কি, 5টা বাজে। তো এখন তো 5টার সময় তোমার আলোই থাকে, দিন থাকে। তো আমি এই যে বিকালে কাজকর্ম সেরে এই যে দেখো হাত পাটা ধুয়ে নিলাম। তো এখন চুলটা আঁচড়িয়ে নিব, মানে আমি চুলটা আঁচড়িয়ে নিব। তো যাই হোক, মেয়ে তো দুপুরে ঘুমিয়েছিল ওই খিচুড়ি খেয়ে, তারপর মেয়ে আর দুপুরবেলা ভাত টাত কিছু খায়নি। তো এখন এই যে একটু আগে উঠেছে মেয়ে। তো মেয়ে এখন এই যে খাচ্ছে, মা নিয়ে বসেছে। মা বলছে মা একটু যতটুকু খাইয়ে দাও। তো চলো, মেয়ে আজকে ফার্স্ট টাইম মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। মাংস খাবে কি না জানি না, তো এক টুকরো দিয়েছি, জানি না হয়তো খাবে না, আমি জানি। ওই ঝোল দিয়ে একটু খাচ্ছে। তো ওর খাওয়া তো ওই মানে আধা ফেলে দেয় আধা খায়। আর কদিন ধরে কি হয়েছে, মেয়ে খেতে যাচ্ছে না, সব ভাত বলো বিস্কুট বলো মুড়ি যেটাই দিচ্ছি সেটাই মানে সেরকমভাবে খাচ্ছে না, ফেলে দিচ্ছে। তো তখন তো তোমরা দেখলে খিচুড়ি, ওই খিচুড়ি অল্প খেয়েছে, আর বাদ বাকি সব এই যে ফেলে দিয়েছে, এদিক ওদিক ছিটিয়ে দিয়েছে। মানে এই করে খাওয়াতে মানে ওর রুচি নেই এখন, মানে কী বা হয়েছে বুঝতে পারছি না। তো চলো দেখাচ্ছি। এই যে মেয়ে দেখো, এই যে পুতুল এদিকে ফেলে দিয়েছে, এদিকে কাপ রেখেছে। আর এই যে ঝাল, ওর তো ঝাল এক ফোঁটা দেনে, ওর কোথা থেকে ঝাল লাগলো জানি না, মাংসের ঝোল দিয়ে। মাংস খেয়েছে ও একটুকু? মাংস খায়নি, ওই ঝোল দিয়েই যা একটু মানে খায় না খায় এরকম অবস্থা আর কি। টাইম দিলাম আজকে একটু মাংসের ঝোল, এতদিন তো দেইনি। তো মাছ টাছ একটু একটু দেওয়া হয়েছে, তো সেরকমভাবে তো খায় না। আমার মেয়ের খাওয়া নিয়ে ভীষণ পেকনা, মেয়ে একদম খেতেই চায় না জানো। কি যে করি এটা নিয়ে টেনশনে আছি। মানে ও খাওয়া নিয়ে খুব পেকনা, মানে খাওয়াতেও খুব মানে অরুচি। কি যে হবে জানি না। তা চলো এখন মানে চুলটা আঁচড়িয়ে আর দু একটা কাপড় আছে একটু গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমার চুল আঁচড়ানো হয়ে গেছে, আর একটু যা কাপড় ছিল সব গুছিয়ে নিয়েছি। আর মেয়ের খাওয়া প্রায় হয়ে গেছে, তো আমি খাইয়ে দিতাম। তো আমি যে একটু কাপড় ছিল আর চুলটা আঁচড়ানো বাকি ছিল, নাহলে সন্ধ্যা লেগে গেলে আর চুলটা আঁচড়াতে পারবো না। সেই জন্য মাকে বললাম মা তুমি খাইয়ে দাও। তো চলো এখন একটু সন্ধ্যা দেওয়ার যোগাযন্ত্র করি। তো সন্ধ্যা দেবো, আর সন্ধ্যা দেওয়ার আগে ড্রেসটা চেঞ্জ করে নেব। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে পালং শাক গাছটা ছোট ছোট হয়েছে। তো দেখো পালং শাক গাছটা কত বড় হয়েছে। আর এটার মধ্যে দেখবে এই যে দেখো বীজ এসেছে একদম, দেখো এই যে ফুল এসেছে পালং শাকে, বুঝেছো কত লম্বা হয়েছে দেখো। কত ভালো লাগে না দেখতে। আর এদিকে দেখো এই যে কারি পাতা গাছটাও এই যে পাতা বেরিয়েছে। তো এই যে দেখো লঙ্কা এই যে দু একটা পেকেছে।
বেশি তো ধরেনি, তাও এখান থেকে উঠানো হয়েছিল কিছুটা লঙ্কা। গুড ইভিনিং। তারপর এই যে দেখো মেয়েকে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম, আর এই যে এখন দিদা নাতি বসে খেলা করছে এরা। আর আমি তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার, আর এই যে এখন একটু পরে চা বানাবো। কি বলছো? ও নামাই দেবা? রান্না করবা? কি রান্না করবা? টুকুরি? খিচুড়ি? মাছ? মাছ রান্না করবা? আচ্ছা আচ্ছা, করো করো করো। হ্যাঁ ঠিক আছে, আমি পরে খাবো। হ্যাঁ রান্না হলে। দেখো রান্নাবাটিতে গ্যাসও আছে, আমার মনে হয় গ্যাস আছে। তো আজকে যে চোখে একটু কাজল দিয়েছি। হ্যাঁ না, এই যে প্লাস্টিক এগুলো সব বের করে রেখেছে। হয়ে গেছে, হয়ে গেছে, ফিনিশ। ফিনিশ। বিয়ে বাড়ি যাবে? কার কাছে যাবা? কোথায় যাবা? হ্যাঁ চুড়ি পরে কানে পরে যাবে, কি মজা। বদমাসি খেলা হয়ে গেছে, খেলা হয়ে গেছে, খেলা হয়ে গেছে।